Assalamu alaikum. Dear learners, welcome to my online class. At first, I would like to introduce myself. I am Ruhul Karim Shiblu. I have been serving as a lecturer in English at Janata Degree College, Moinpur. Hope you are well. Although we are suffering from pandemic COVID-19, in that critical situation, you should stay your home for staying safe. But don't worry, inshallah, we will overcome it very soon. Anyway, let's get started my class. Today I will discuss one of the most important grammatical topics. It is right form of verbs or correct form of verbs. We know that right form of verbs is very important item from primary level to graduation level. প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে বুঝতে পেরেছো আজকে আমি রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম ভার্বের অসংখ্য রুল রয়েছে। As it is an online class, so there is a limitation here. যেহেতু এটা অনলাইন ক্লাস, এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। আমি ইম্পর্টেন্ট কয়েকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভার্বের সঠিক ব্যবহার ছাড়া একটা সেন্টেন্সও তুমি তৈরি করতে পারবে না, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি কিছু ভার্ব আছে যা তার ঠিক পূর্বের শব্দের কারণে পরিবর্তন হতে পারে। এরকম কিছু রুলস নিয়ে আমি আজকে আলোচনা করব। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি। রাইট ফর্ম অফ ভার্বস। আমি আশা করি তোমরা সবাই শিক্ষার্থী যারা আছো তোমরা খাতা এবং কলম নিয়ে বসেছ। আমি আসলে রুলগুলা লিখব না যেহেতু সময় কম। তোমরা সংক্ষেপে রুলগুলা নোট করে নিতে পারো। আমি প্রথম রুলটা বলছি। প্রিপোজিশনের পর যদি ভার্ব আসে, প্রিপোজিশনের পর যদি ভার্ব থাকে তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমি আবার বলি, একটু খেয়াল করো। প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। So at first you have to know about preposition. Preposition সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। আসলে প্রিপোজিশন কোনগুলো আমি কিছু লিখে দিই। প্রিপোজিশন in, on, of, for, from, by, without, before, আফটার এটসেট্রা ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আমি বললাম যে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। অ্যান আইডিয়াল টিচার নোজ দ্য আর্ট অফ টিচ। The students are expert in memorize answers by create awareness we can protect our environment. খেয়াল করো, আমি তিনটা এক্সাম্পল এখানে দিয়েছি। আমি প্রথমেই বলেছি আজকে কিছু রুল নিয়ে আলোচনা করব যেগুলো ভার্বের ঠিক পূর্বের শব্দের কারণে ওই ভার্বটা চেঞ্জ হয়। তাহলে an ideal teacher knows the art of teach, তাহলে এখানে ব্রেকিটের যে শব্দ আছে ওইটার ব্যবহার সঠিক ব্যবহার করতে হবে। আমরা এসএসসি লেভেলে দেখেছি বক্সে শব্দ থাকে, গ্যাপসে এনে বসাতে হয়। আবার এইচএসসি লেভেলে আছে ব্রেকিটের শব্দ দেওয়া থাকে। যাই হোক, এখানে খেয়াল করে দেখো টিচ ভার্বের আগে কি আছে? অফ। একটু আগে আমি পরিচয় করিয়ে দিয়েছি যে অফ একটি প্রিপোজিশন।
অফ একটি প্রিপোজিশন, তাইলে রুলটা ছিল যে প্রিপোজিশনের পর যদি বার আসে বারবের সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে সহজ। তাহলে এখানে অফের পরে বার আসছে, তাহলে কী হবে? টিচিং। টিচিং আমার মনে হয় বাকিগুলো তোমরা অবশ্যই পারবে। দ্য স্টুডেন্টস আর এক্সপার্ট ইন মেমোরাইজ দ্য আনসার্স। খেয়াল করে দেখো, মেমোরাইজ বারবের আগে কি আছে? ইন। হ্যাঁ, ইন। তাহলে ইনও একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে বার আসছে। একটা জিনিস খেয়াল রাখবা যে বারবের শেষে যদি ই থাকে, শব্দের শেষে যে ই থাকে, যখন ওইটাকে আইএনজি করবা তখন ইটা বাদ দিয়ে আইএনজি করতে হবে। তাহলে এখানে আছে মেমোরাইজ, তাহলে কী হবে? মেমোরাইজিং। শেষে দেখো, বাই ক্রিয়েট অ্যাওয়ারনেস উই ক্যান প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে এখানে অ্যাওয়ারনেস বারবের পূর্বে কী আছে? বাই। তাহলে বাই কি? বাই একটি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পর বার আসছে ক্রিয়েটিং। আমার মনে হয়, আমি আশা করি তোমরা রুলটি বুঝতে পেরেছ যে সবসময় খেয়াল রাখবা যে বারবের আগে কোনো প্রিপোজিশন আছে কি না। প্রিপোজিশন অবশ্যই জানা থাকতে হবে। এই কয়েকটা প্রিপোজিশন, আর অসংখ্য প্রিপোজিশন রয়েছে, আমি এখানে কয়েকটা লিখে দিয়েছি। টু একটা প্রিপোজিশন, তবে খেয়াল রাখবা টুর রুলসটা একটু ব্যতিক্রম। আমি পরবর্তীতে টু রুলসটা বুঝিয়ে দেবো। তাহলে এই রুলটা আমরা বুঝতে পেরেছি যে প্রিপোজিশনের পর বার আসলে বারবের শেষে আইএনজি যোগ করতে হয়। এখন আমি আর যাবো সেকেন্ড রুলে। সেকেন্ড রুল, এই যে টুর ব্যাপারটা একটু আগে বলছিলাম, সাধারণত টু এর পর বারবের বেস ফর্ম বসে। খেয়াল করে কি বলি আবার? সাধারণত টু এর পর বারবের বেস ফর্ম বসে। বেস ফর্ম মিন মূল ফর্ম। তাহলে টু এর পরে বারবের বেস ফর্ম বসে, কিন্তু কিছু টু আছে যেগুলোর পরে বারবের সাথে আইএনজি যোগ করতে হয়। আমি লিখে দিচ্ছি, যেমন উইথ আ ভিউ টু, look forward to, addicted to, devoted to, accustomed to, be plus, used to, ইত্যাদি। এরকম কিছু টু আছে যেগুলোর পর বারবের সাথে আইএনজি যোগ করতে হয়। সাধারণত টু এর পরে বারবের বেস ফর্ম, কিন্তু কিছু টু আছে যেগুলোর পরে বারবার আসলে আইএনজি যোগ করতে। এই টুগুলো একটু খেয়াল রাখবো। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, ইনার টু, কাস্টম টু, বি প্লাস ইউজ টু। বি প্লাস ইউজ টু মানে ইউজ টুর পূর্বে একটা বি বার পড়বে। এম ইজ আর ওয়াজ বাই এগুলাই। আমি এক্সাম্পল দিয়ে একটু খেয়াল করো। উই শুড read books. We should read books to gain knowledge. I went to Dhaka with a view to, I went to Dhaka with a view to meet my friend. He looked forward to receive your later. তিনটা এক্সাম্পল দিলাম, একটু খেয়াল করি আমরা। উই শুড রিড বুকস টু গেইন নলেজ। তাহলে আমি আগেই বলেছিলাম যে আজকের রুল হবে যে বারবের ঠিক পূর্বে কী আছে সেটার কারণে বার্ব যে চেঞ্জ হয় সেটা নিয়ে। তাহলে দেখো, সাধারণত একটা টু আছে। তাহলে আমরা রুলসটা বলেছিলাম যে সাধারণত কোন টু এর পরে বারবের বেস ফর্ম বসে, মানে মূল ফর্ম যেটা দেওয়া আছে সেটাই থাকবে। তাহলে আনসার হবে কি? গেইন। চেঞ্জ হয় জানি। পরেটা দেখো, আই ওয়েন্ট টু ঢাকা উইথ আ ভিউ টু মিট মাই ফ্রেন্ড। এখনও কিন্তু টু আছে, তবে এটার সাথে খেয়াল করে দেখো উইথ আ ভিউ টু আছে। আমি লিখে দিয়েছি কিন্তু যে কিছু টু আছে যেগুলো পরে বারবের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে উইথ আ ভিউ টু, তাহলে কী হবে? সহজ ব্যাপার, মিটিং। কেন মিটিং হবে?
কারণ উইথ এ ভিউটির পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমরা আসি 3 নম্বর এক্সাম্পলে, হি লুক ফরওয়ার্ড টু রিসিভ ইয়োর লেটার। এখানে খেয়াল করে দেখুন, এখানে টু আছে, তবে লুক ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে, তাহলে কি হবে? রিসিভিং। একটা এক্সাম্পল দিতে পারি, দেখি তোমরা পারো কিনা। English usually helps to get good job. এটা কি হতে পারে? ইংলিশ ইউজুয়ালি হেল্পস টু গেট গুড জব, কি হতে পারে? গেট। তাহলে ভার্বের আগে কি আছে? টু। তো টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে গেট, চেঞ্জ হবে না। তাহলে আমরা এই রুলটা কি পড়লাম, যে নর্মালি টু এর পরে ভার্বের বেস ফর্ম মানে মূল ফর্ম বসে, কিন্তু কিছু টু আছে যেগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে এনজি হয়। এগুলো হচ্ছে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ইনার টু, অ্যাকাস্টম টু, বি প্লাস ইউজ টু। যেমন হি ইজ ইউজ টু গ্যামলিং, মানে এখানে হি ইজ ইউজ টু একটা ইজ আছে কিন্তু বি ভার্ব আছে, তাইলে হি ইজ ইউজ টু গ্যামলিং ভার্বের সাথে আইএনজি হয়েছে এখানে। তাইলে এটা ইম্পর্টেন্ট একটা রুল খেয়াল রাখতে হবে, যে সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, ইনার টু, অ্যাকাস্টম টু, বি প্লাস ইউজ টু, এগুলো করে ভার্বের সাথে আইএনজি যোগ করতে। 3 নম্বর রুলে আসি আমরা। যেমন কয়েকটা শব্দ বলি, একটু খেয়াল করো। বিং, হ্যাভিং, টু বি, হ্যাভ, হ্যাজ, হ্যাজ, গেট, গট, গেটিং। আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। বিং, হ্যাভিং, টু বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, get, got, getting ইত্যাদির পর ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে। দ্যার ইজ এ 3 forms অফ এ ভার্ব। একটা ভার্বের কিন্তু 3টা ফর্ম আছে, এগুলো অবশ্যই জানা থাকতে হবে। ভার্বের সঠিক ব্যবহার করতে হলে ভার্বের ফর্মগুলো জানা থাকতে হবে। যেমন ওই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন ডু, ডিড, ডান, গাও, বেন, গান, ইট, এট, ইটেন, রাইট, রুট, রিটেন, এক্সেট্রা। এরকম ভার্বের 3টা ফর্ম আছে। এই 3 নম্বরটাকে বলে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে যখন তুমি দেখবে বিং, হ্যাভিং, টু বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, এগুলোর পরে ভার্ব আছে, তখন কিন্তু এই ভার্বটি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তার মানে ভার্বের পূর্বে যদি বিং, হ্যাভিং, টু বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং এগুলো থাকে, তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে। সহজ এক্সাম্পল দিই। বিং displeased, he left the room. Having take my meal, I went to college. পরে কি হতে পারে? The principal wanted the notice to be hanged. তাহলে 3টা এক্সাম্পল খেয়াল করে দেখো। বিং, হ্যাভিং, টু বি, 3টে আসছে এখানে। তাহলে ভার্বের আগে কী আছে আমার খেয়াল রাখতে হবে। আজকে রুলগুলো কিন্তু ভার্বের পূর্বের শব্দের কারণে যে ভার্বগুলো চেঞ্জ হয়, আমি এগুলো দিয়ে আলোচনা করছি। একটু খেয়াল করো ভার্বের কী আছে, পূর্বে কী আছে? বিং। তাহলে আমরা পরিষ্কার একটা রুল পড়েছি এখানে, যে বিং, হ্যাভিং, টু বি,
হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং এগুলোর পরে বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে তোমার বারবের ফার্স্ট পার্টি ফর্ম জানা থাকতে হবে। ডিসপ্লিজের ফার্স্ট পার্টি ফর্ম কি? ডিসপ্লিজড। তাহলে কী হবে? বিং আসার কারণে এখানে আনসারটা হবে ডিসপ্লিজড। পরেরটাও দেখো খেয়াল করে যে টেকের আগে কী আছে? হ্যাভিং। তাহলে আমরা এখানে পড়েছিলাম যে হ্যাভিং এগুলোর পর বারবের ফার্স্ট পার্টি ফর্ম। তাহলে টেকের ফার্স্ট পার্টি ফর্ম কি? টেকেন। টেক টু টেকেন। এরপরে দেখো দ্য প্রিন্সিপাল ওয়ান্টেড দ্য নোটিস টু বি হ্যাং। হ্যাং মানে ঝুলানো। তাহলে এখানে টু বি আছে, টু বির পরে বারবের ফার্স্ট পার্টি ফর্ম। তাহলে ঝুলানো যে নোটিস ঝুলানো কী হতে পারে? দেয়ালে ঝুলানো, সেটা হচ্ছে হ্যাংয়ের ফার্স্ট পার্টি ফর্ম হাং। তাহলে আশা করি তোমরা রুলটা বুঝতে পেরেছ যে এই যে 9টা শব্দ বললাম, যেমন হি গট ম্যারিড লাস্ট মান্থ, গট আসার কারণে কিন্তু ম্যারিড হয়েছে, বারবার ফার্স্ট পার্টি ফর্ম হয়েছে। রুলগুলো একটু নোট করে রাখো। বিং, হ্যাভিং, টু বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং ইত্যাদির পর বার্ব থাকলে বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। রুল 4, আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। তোমাদের জানি না ধারণা আছে কিনা মডেল অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। মডেল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? হচ্ছে উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি, এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। এখনকার রুল হচ্ছে যে মডেল অক্সিলিয়ারি ভার্বের পর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে, মানে মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে মূল ফর্ম বসে। কিন্তু যদি মডেল অক্সিলিয়ারি ভার্বের সাথে বি থাকে, যেমন ক্যান বি, কুড বি, উড বি, শুড বি, মে বি, মাস্ট বি, এরকম বি থাকে, তখন এর পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কথাটা ক্লিয়ার কিনা আবার শুনো, আমি বলি যে মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো লিখে দিচ্ছি। উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি আরও আছে। তাহলে এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। তার মানে মডেল অক্সিলিয়ারি ভার্বের পূর্বে ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে ভার্বের যে ব্র্যাকেটে যে ভার্ব থাকবে বা গ্যাপস থাকবে, এই গ্যাপসের পূর্বে দেখো কোনো মডেল অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে ওই উল্লেখিত ভার্বটি বেস ফর্ম, মানে সঠিক মূল ফর্মটাই থাকবে। কিন্তু এগুলোর সাথে যদি বি থাকে, ক্যান বি, কুড বি, উড বি, শুড বি, মে বি, তখন কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা এক্সাম্পলে যাই, যেমন ইউ শুড respect your teacher. You should respect your teacher. You should respect your teacher. Only he can solve it. অথবা একটা হতে পারে they should be take care of। তিনটা এক্সাম্পল দিলাম, একটু খেয়াল করো। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, তোমার উচিত তোমার শিক্ষকদের শ্রদ্ধা করা। এখানে খেয়াল করে দেখো ভার্বের আগে কী আছে? ভার্বের আগে শুড আছে। তাহলে আমরা একটু আগে জেনেছি যেগুলো মডেল অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই শুডের পরে ভার্বের বেস ফর্ম চেঞ্জ হবে না। রেসপেক্ট, কেন রেসপেক্ট হলো? হ্যাঁ সঠিকই বলেছ যে মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য রেসপেক্ট এখানে বেস ফর্মটাই আছে। এরপর দেখো অনলি হি ক্যান সলভ ইট। এখানে সলভের আগে কী আছে একটু খেয়াল করি আমরা, ক্যান। সলভের আগে কী আছে? ক্যান। ক্যান একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, বারবার বলতেছি। তাহলে এখানে কী হবে? সলভ। শুধুমাত্র সেই এটা সমাধান করতে পারে। পরেরটাতে আসি, দে শুড বি টেক কেয়ার অফ। এখন খেয়াল করে দেখো শুডের সাথে একটা বি আছে, শুড বি। তাহলে আমি বলেছিলাম যে মডেল অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি বি থাকে তখন কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে 3 নম্বর ফর্মটা বসে। তাহলে টেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? টেক, টু, টেকেন।
আনসারটা কী হবে? টেকেন। তাহলে আমি আশা করছি রুলটা বুঝতে পেরেছো যে মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু যদি বি থাকে মডেল অক্সিলারি ভার্বের সাথে তাহলে ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা আসি 5 নাম্বার রুলে। রুল নাম্বার 5, হোয়াইল অর্থ যখন। হোয়াইল অর্থ কি? যখন। এরকম একটা শব্দ আছে হোয়াইল। খেয়াল রাখবা যে হোয়াইল এর পর যদি ভার্ব থাকে তখন ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমি আবার বলি, হোয়াইল এর পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু হোয়াইল এর পর সাবজেক্টের পর যদি ভার্ব থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে ঠিকই, তবে একটা ওয়াজ ওয়ের যুক্ত হবে, সাবজেক্ট অনুযায়ী একটা ওয়াজ অথবা ওয়ের যোগ করতে হবে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। দেখি বললাম যে হোয়াইলের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু যদি হোয়াইলের পর সাবজেক্টের পরে ভার্ব থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হাউ টু মেক পাস্ট কন্টিনিউয়াস টেন্স? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি এক্সাম্পল দিই। While cross the road, you should be careful. While he walk in the field, a snake bit him. While cross the road, you should be careful. যখন তুমি রাস্তা পার হও তখন তোমার সতর্ক থাকা উচিত। তাহলে আমরা খেয়াল করে দেখি যে সরাসরি হোয়াইলের পরে কি আছে? ভার্ব আছে। তার মানে হোয়াইলের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আনসারটা কি হতে পারে? রাইট, ক্রসিং। কেন ক্রসিং হলো নিজে নিজে প্রশ্ন করতে পারো, যে এখানে হোয়াইল আছে, হোয়াইলের পরে ভার্ব আসলে আইএনজি হয়, এর জন্য হয়েছে ক্রসিং। পরেরটা দেখো, হোয়াইলের পরে কিন্তু একটা সাবজেক্ট আছে, এরপরে ভার্ব। হোয়াইলের পরে সরাসরি ভার্ব না, কিন্তু একটা সাবজেক্ট আছে। তাহলে আমি বলেছিলাম যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন হ্যাঁ আইএনজি হবে, তাহলে একটা ওয়াজ ভার্ব যুক্ত করতে হবে, মানে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে আনসার কি হতে পারে? হোয়াইলের সাথে হি বসে, হোয়াইলের পরে হি আছে, হির সাথে ওয়াজ না ওয়ার বসে? হি সিঙ্গুলার ওয়াজ বসে, আমরা জানি সিঙ্গুলার ওয়াজ বসে, তাহলে ওয়াজ while he was walking in the field, যখন সে মাঠে হাঁটছিল, এ স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড় দিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হোয়াইলের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ডোন্ট গসিপ হোয়াইল রিডিং, গল্প করিও না যখন পড়ি। তাহলে হোয়াইল রিডিং, হইলে পরে ভার্ব আসছে আইএনজি যোগ করছে। আমরা আসি রুল নাম্বার 6, যেমন ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, কুড নট হেল্প, কুড নট বিয়ার, উড ইউ মাইন্ড। কয়েকটা শব্দ বললাম, খেয়াল করবা। ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, কুড নট হেল্প, কুড নট বিয়ার, উড ইউ মাইন্ড, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। মাথায় রাখো, আমি লিখে দিই। ক্যান নট হেল্প, could not help, cannot bear, could not bear, would you mind, ইত্যাদির পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়।
তাহলে এই শব্দগুলোর বার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবা, ক্যান কুড নট বাট, মানে ক্যান নট বাট বা কুড নট বাটের পরে কিন্তু বার্বের বেস ফর্ম বসে। ক্যান নট, ক্যান অথবা কুড নট, বাট এরপর ভার্বের বেস ফর্ম বসে। এখানে দেখো কাছাকাছি ক্যান নট, কুড নট, বিয়ার এবং হেল্প যদি থাকে তখন কিন্তু আইএনজি, কিন্তু বাট থাকলে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা এক্সাম্পলে যাই। আই কুড নট হেল্প লাফ। I could not help laugh. He cannot but help the poor. Would you mind? Would you mind have a cup of tea? দেখো আই কুড নট হেল্প লাফ, তাইলে এখানে লাফের আগে বারবার আগে কী আছে, কুড নট হেল্প। এখানে আমি বলে দিয়েছি কিন্তু যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ক্যান নট বিয়ার, কুড নট বিয়ার, উড ইউ মানি, এগুলো ভাবে সেটা আইএনজি যোগ করতে, তাহলে পরিষ্কার লাফিং। কারণ ক্যান নট হেল্প আছে, কুড নট হেল্প আছে, কী হবে লাফিং। আই কুড নট হেল্প লাফিং। এরপরে দেখো হি ক্যান নট বাট হেল্প দ্য পুয়ার। এখানে দেখো ক্যান নটের পরে বাট আছে, শেষের দিকে আমি লিখে দিয়েছি কিন্তু যে ক্যান নট, কুড নট, বাটের পরে বার্বের বেস ফর্ম বসে। এর জন্য খেয়াল রাখতে হবে এখানে দেখো হেল্পিং হবে না কিন্তু হেল্প, কারণ বেস ফর্ম হলো যে ক্যান নট বাট আছে। ওকে, উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি। উড ইউ মাইন্ডের পরে বার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। তাহলে এখানে হ্যাভিং, আনসার কী হবে হ্যাভিং। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু লক্ষ্য করো। ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে 6টি ইম্পর্টেন্স এবং কমন রাইট ফ্রম ভার্বের 6টি কমন এবং গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করলাম। যেহেতু অ্যাজ ইট ইজ অ্যান অনলাইন ক্লাস, সো দেয়ার ইজ এ লিমিটেশন হিয়ার। এখানে কিছু সীমাবদ্ধতা থাকে, আমি বিস্তারিত আলোচনা করতে পারিনি। এর আগে আমি অবশ্যই রাইট ফ্রম ভার্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই মুহূর্তে তোমাদের বাড়িতে বসে পড়াশোনা করতে হবে। ইউ শুড প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য কামিং এক্সাম ইন ইয়োর হোম। বাড়িতে বসে পড়াশোনা করো, প্র্যাকটিস করো। Inshallah, I will come again with a new class, with another class. Till then, Allah Hafiz. Thank you.